আল্লাহ নবী বিশ্ব নবী এবার দাওয়াত দিলেন তার নিজের কাছের বন্ধু, বাল্য জীবনের বন্ধু আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুর দাওয়াত পেয়ে বললেন, মুহাম্মদ দেরি করতে চাই না, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন, কারণ আমি ছোটবেলা থেকে দেখছি আপনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, আপনার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নেই। নবী যদি কোনো ব্যক্তি হয় তার মধ্যে এই গুণাবলীগুলো থাকতে হয়। নবী হওয়ার জন্য, রাসূল হওয়ার জন্য যত গুণাবলী প্রয়োজন সমস্ত গুণাবলী আপনার মধ্যে রয়েছে, সুতরাং আমি আপনাকে নবী হিসেবে মেনে নিলাম, আর আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন, আমি একটা মুহূর্তের জন্য আর ইসলামের বাইরে থাকতে চাই না। বন্ধু ইসলাম গ্রহণ করে, আর আপনার বন্ধু আপনার কাছে গাঁজা করে ছয়লা, গাঁজা করে একেবারে সে গেছে। ভাইরা আমার, এই বন্ধু, কিছু বন্ধু আছে তারা আপনাকে গাঁজা খাওয়ার জন্য ডাকে, কিছু বন্ধু আছে আপনাকে নামাজের জন্য ডাকে, কিছু বন্ধু আছে আপনাকে খেলাধুলার জন্য ডাকে, কিছু বন্ধু আছে আপনাকে ইসলামী সাহিত্য করার জন্য ডাকে। আপনি কোন বন্ধু নির্বাচন করবেন? যে বন্ধু নির্বাচন করলে কিয়ামতের ময়দানে আপনি বন্ধুর সাথে জান্নাতি হতে পারবেন, সেই বন্ধু আপনাকে নির্বাচন করতে হবে। বন্ধু কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার কারণ হবে, আবার বন্ধু জাহান্নামে যাওয়ার কারণ হবে। বন্ধু জান্নাতে যাওয়ার কারণ হবে, আবার বন্ধুই কি হবে? জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ তাআলা কোরআনে বলেছে যে কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে, বলবে এ ওয়াইলাকা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে জাহান্নামে দরজার সামনে দাঁড়িয়ে কিছু মানুষ আফসোস করবে, বলবে আরে অমুককে যদি আমি বন্ধু না বানাইতাম তাহলে আজকে আমি জাহান্নামে হতাম না। তারপরে এই করার বড় উদ্দেশ্য হলো দুনিয়াতে যারা এই সমস্ত বন্ধু নির্বাচন করবে, ইসলাম বিদ্বেষী মনোভাবাপন্ন, চুরি করে, ডাকাতি করে, টেন্ডারবাজি করে, এরপরে গাঁজার সাথে সম্পৃক্ত, সাদাবাজির সাথে সম্পৃক্ত, এই সকল বন্ধুরা নির্বাচন করে তাদের সাথে উঠা বসা করবে, কিয়ামতের ময়দানে তারা জাহান্নামী হবে। ওই বন্ধুর সাথে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কারণ কোরআনে আয়াত যেহেতু বলেছে। বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু আবু বকরকে দাওয়াত দেওয়ার সাথে সাথেই বিশ্বনবীর চরিত্রের মধ্যে যদি এমন কোনো দুর্গন্ধ থাকতো তাহলে তিনি কি সাথে সাথে কবুল করতেন? আপনি রাসূলের উম্মত দাবি করেন, কেন আপনার চরিত্রের মধ্যে এতগুলো কলঙ্ক, আপনার চরিত্রের মধ্যে এতগুলা দোষ, এতগুলা সমস্যা নিয়ে আপনি আমার বুক ফুলিয়ে রাস্তাতে হাঁটেন আর বলেন যে এই সমাজের নেতৃত্ব আমিই দেব, আর অমক তমক কি করেছে এইটা নিয়ে আপনি খুব ঘাটাঘাটি করেন, মানে ওই সেই সুসার সালনের গল্প হয়ে গেছে। চৌরাস্তায় দেখা হলো সুসার সালনের সাথে, দুজনের সাথে সাক্ষাৎ হলে সালাম বিনিময় হল, এরপরে কিছু কুশলতি বিনিময় চলতেছে। কুশলতি বিনিময়ের এক পর্যায়ে সালন সুজকে লক্ষ্য করে বলতেছে, ভাই সুজ, তোর পিছনে ছিদ্রটা ভালো করে বুঝে বসতো। সুজ সালন বলতেছে সুজকে, ভাই তোর পিছনে ছিদ্র কেন? সুজ বলতেছে, ভাই খুব বিনয়ের সাথে বলতেছে, ভাই আমার পিছনে ছিদ্র হওয়ার একটাই কারণ আমাকে দিয়ে মানুষেরা অনেক কাজকর্ম করে, যেমন মানুষেরা কাঁথা সেলাই করে, জামা সেলাই করে, এরপরে বিভিন্ন উপকারে আমি আসি, আমার পিছনে এই ছিদ্রটা হয়েছে সুতা ঝোলানোর জন্য। বুঝিয়ে সুঝিয়ে বলার পরে সালনের তো গায়ে শক্তি বেশি, পাওয়ার বেশি, ক্ষমতাসীন দলের লোক পাওয়ার খাটিয়ে বলতে, দাদা ছিদ্র হলো কেন? জবাব সঠিক হলো না, সঠিক ভাবে জবাব দে। আবারও বিনয়ের সাথে বলতেছে, ভাই চিল্লা ভাবনা করছেন কেন? আমি নাই দুর্বল, আপনি নাই সবল, তাই বলে কি অন্যায় ভাবে আমার উপরে এমন ভাবে ধমক দিচ্ছেন, মনে হচ্ছে যেন আপনার 10 বিঘা জমি মেরে দিয়েছে। আরো নাকি বলেছে চালু বলছে ছিদ্র হলো কারণ জবাব পেলাম না। আবারও বিনয়ের সাথে বলতেছে, সুজ ভাই আমি এই কাজে ব্যবহৃত হই, এই জন্য আমার পিছনে ছিদ্র। যখন শেষ পর্যন্ত মানে নাই চালান,
এবার সুস রাগের সাথে বলতেছে, বেটা চারণ, ক্ষমতা আছে তোমার, তোমার গায়ে বল শক্তি আছে, এজন্যই তুমি আমাকে বারবার ধমকাইতেছ। এখন আর তোমাকে বড় আক্রমণ দেয়ালে পিঠ থেকে গেছে, আমার পিছনে একটা ছিদ্র, এই জন্য তোমার খুব জ্বালা উঠেছে, কিন্তু তোমার পিছনে যে হাজারো ছিদ্র, একটা বার কি গুণে দেখেছো কয়টা ছিদ্র আছে? বন্ধুরা, আমাদের সমাজের কিছু মানুষের এমন দশা, এমন স্বভাব, নিজের হাজারো দোষ, এই দোষকে গোপন রেখে আরেকজন কি অপরাধ করলো, কি সমস্যা, আরেকজন কি করেছে, কয়টা অন্যায় কাজ করেছে, এইটা নিয়ে চার দোকানে বসে সমালোচনার ঢল বয়ে যায়। আছে নাকি না? দরকার আছে না নেই? ইসলামপন্থীরা কি করলো এই নিয়ে খুব মাথা ব্যথা। ইসলামপন্থীরা কি করেছে? কিভাবে হেসেছে, হাসা হয়নি, কিভাবে হাঁটছে, হাঁটা হয়নি, সালাম দিয়ে কিভাবে কোলাকুলি করেছে, কোলাকুলিটা হয়নি। আর তুমি যে প্রকাশ্যে রাস্তার পরে দাঁড়িয়ে জেনা করলে, ওইটা খুব সঠিক হয়েছে নাকি বল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুর কাছে দাওয়াত দিলেন, বন্ধু দাওয়াত কবুল করলেন। কেন? কারণ বিশ্বনবীর ভিতরে এমন কোন দোষ ত্রুটি বিশ্বনবীর জীবদ্দশাতে বন্ধু দেখেন না।